আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ব্রুকলিনের কুখ্যাত এমডিসি কারাগারে বন্দি মাদুরো দম্পতি। মাদুরোকে ধরতে কারাকাসে ঢোকে ২০০ মার্কিন সেনা, পেন্টাগন। বাসভবনেই পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেয়া হল হাসপাতালে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ব্রুকলিনের কুখ্যাত এমডিসি কারাগারে বন্দী ক্ষমতাচ্যুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে এমডিসিতে বন্দী। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফেডারেল প্রি ট্রায়াল বা বিচারপূর্ব আটক কেন্দ্র। সোমবার মাদক পাচার ও অন্যান্য অভিযোগে এই দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাদুরো ও ফ্লোরেসকে এই বিশাল কারাগারে বন্দী রাখার নির্দেশ দেন। ১৬০০ বন্দী ধারণ ক্ষমতার এমডিসি ব্রুকলিন হল নিউ ইয়র্ক সিটির একমাত্র কারাগার যেখানে ফেডারেল বিচারের মুখোমুখি আসামিদের রাখা হয়। সম্প্রতি এই কারাগারে আলোচিত অনেক বন্দীকে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন র্যাপ সম্রাট শন ডি কমস এবং সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পাওয়া মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজও এখানে ছিলেন। বহুল ব্যবহৃত এই কারাগারের বিরুদ্ধে অব্যবস্থাপনার নানা অভিযোগ রয়েছে। জরাজীর্ণ ভবন এবং বন্দীদের সঠিক স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থতার কারণে কারাগারটি নিয়মিত সমালোচনার মুখে পড়ে। কারাগারটি বেশ কিছু বড় ঘটনার জন্য কুখ্যাত। এর মধ্যে রয়েছে ২০১৯ সালের প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ বিপর্যয় এবং ২০২৪ সালে ২ বন্দীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা। সম্প্রতি ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে অনুপ্রবেশের সন্দেহে আটক অভিবাসীদেরও এই কারাগারে রাখা শুরু হয়েছে। মাদুরোকে ধরতে কারাকাসে ঢোকে ২০০ মার্কিন সেনা। পেন্টাগন ভেনেজুয়েলার সদ্য ক্ষমতাচ্যুত বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে প্রায় ২০০ মার্কিন সেনা সরাসরি রাজধানী কারাকাসে প্রবেশ করেছিলেন। সোমবার পেন্টাগন প্রধান পিট হেগসেথ এ তথ্য জানান। তিনি জানান, গত সপ্তাহের শেষে চালানো এক ঝটিকা অভিযানে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এর মধ্য দিয়ে ভেনেজুয়েলায় মাদুরোর ১২ বছরের শাসনের অবসান ঘটে। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো একটি আন্তর্জাতিক মাদক চক্র পরিচালনা করতেন। তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র $৫ কোটি পুরস্কারও ঘোষণা করেছিল। ভার্জিনিয়ায় মার্কিন নৌসেনা ও জাহাজ নির্মাণ কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে হেগসেথ বলেন, কারাকাসে আমাদের প্রায় ২০০ জন সাহসী সেনা সদস্য অভিযান চালিয়ে মার্কিন আদালতে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই সফল অভিযানে কোনো প্রাণহানি হয়নি। এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা কারাকাসের সেই অভিযানে অংশ নেওয়া সেনার সংখ্যা প্রকাশ করলেন। হেলিকপ্টার ও প্রায় ১৫০ শতাধিক সামরিক বিমান এই বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। মাদুরো নিজেকে সমাজতান্ত্রিক নেতা হিসেবে দাবি করলেও তার বিরুদ্ধে কঠোর হাতে দেশ শাসন ও নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। এদিকে সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হলে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন। বাসভবনেই পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেয়া হল হাসপাতালে। মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার বাসভবনে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে। কয়েক বছর ধরেই মাহাথির স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। গত জুলাই মাসে তার শতবর্ষ উদযাপনের জন্য আয়োজিত পিকনিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার তার সহকারী জানান, মাহাথিরকে বাড়িতে পড়ে যাবার পর পর্যবেক্ষণের জন্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ফি ইউসুফ জানান, তিনি সচেতন। আমি জানি না তাকে আপাতত ভর্তি করা হবে কিনা।
এখনও বলা যাচ্ছে না। তিনি জানান তিনি বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় পড়ে যান। তবে মাহাথিরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাননি সুফি ইউসুফ। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর এর আগে হৃদরোগের জন্য বাইপাস সার্জারি হয়েছিল। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং আবার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি ৯৪ বছর বয়সে পৌঁছেছিলেন এবং সেই সময় বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা ছিলেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দ। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মার্কিন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার কয়েকদিন পর এ ঘটনা ঘটে। অবশ্য সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সূত্রটি জানায় রাত ৮টার দিকে রাজধানী কারাকাসে অবস্থিত মিয়াফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে কিছু অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। এর জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটে। প্রাসাদ থেকে ৫ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানান সেখানে গুলির শব্দ শোনা গেছে। তবে মাদুরোকে হঠাতে গত শনিবার ভোরের দিকে যে ধরনের শক্তিশালী হামলা হয়েছিল এটি ততটা তীব্র ছিল না। এই ঘটনা স্থায়ী ছিল প্রায় ১ মিনিট। নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা বলেন, গুলির শব্দ শুনে প্রথমেই মনে হল উপরে কোনো বিমান উঠছে কিনা দেখতে হবে, কিন্তু কোনো বিমান ছিল না। আকাশে শুধু দুটি লাল আলো দেখতে পাই। তিনি আরও জানান, আসলে কি ঘটছে তা দেখতে সবাই তখন জানালা দিয়ে উঁকি দিচ্ছিলেন। এই বিষয়ে বার্তা সংস্থা এএফপি এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।